রিলেশনশিপে ব্রেকআপ হওয়ার পরে এক্সদের সাথে ভাই আর যাই হোক সম্পর্কে যাওয়া উচিত না, ফ্রেন্ডশিপ করা উচিত না, এবং কোথাও ঘুরতে গেলে তো এক্সের সাথে একদমই যাওয়া উচিত না। যে জিনিসটা কিন্তু এই ফিল্মটার মধ্যে দারুণভাবে তুলে ধরেছে, মানে কিছু কিছু জায়গায় তোমাদের দেখে মনে হবে যে ছেলেটা খুব বাড়াবাড়ি করছে, এক্সেসিভ করছে, বাট না, তারপর তোমরা বুঝতে পারবে যে ও যেটা করতে চাইছে সেটা কিন্তু যারা যারা এরকম ফেস দিয়ে বেরিয়েছো তারাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা সময় করেছো। হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো ডিজনি প্লাস হটস্টারে আসা নতুন একটা তামিল সিনেমা লাভার নিয়ে, যেটা কিন্তু প্রায় অনেক দিন হয়েছে রিলিজ হয়ে গেছে ডিজনি প্লাস হটস্টারে, এবং এই মুভিটা কিন্তু তামিল ছাড়াও হিন্দি ভাষায় কিন্তু ডাবড করা হয়েছে। তো লাভার মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো তামিল ইন্ডাস্ট্রির সচরাচর আমি যেরকম মুভি দেখে বেসিক্যালি অভ্যস্ত, সেগুলো হচ্ছে মানে মাস কমার্শিয়াল মুভিজ যেরকম হয়, বা থ্রিলার মুভিজ হলো, মার্ডার মিস্ট্রি মুভিজ হলো, এরকম জনারের মুভি দেখে আমি বেশি মানে পরিচিত তামিল ইন্ডাস্ট্রির জন্য। বাট তামিল ইন্ডাস্ট্রিতে যে এরকম মানে ভালোবাসা কন্টেন্ট নিয়েও যে মুভি বানায় এবং সেটা যে এত ম্যাচিওরলি ডিল করে, সেটা তোমরা এই লাভার মুভিটা না দেখলে বুঝতে পারবে না। এবং এই লাভার মুভিতে যে দুইজন লিড হিরো হিরোইন আছে, তাদের আমি কাজ আগে দেখিনি, কারণ আমার দেখে মনে হলো তারা হয়তো নতুন কাজ করছে, বাট তারা যদি এর আগেও মুভি করে থাকে তো সেটা আমার জানা নেই। বাট যদি এটা ফার্স্ট কাজ হয় তাহলে কিন্তু তাদের অভিনয়টা দেখে একদমই মনে হবে না যে তারা ফার্স্ট টাইম এরকম একটা মুভিতে প্লে করছে, এবং এত ভালোভাবে কন্টেন্টটাকে তারা নিজেদের ক্যারেক্টারগুলো দিয়ে রিপ্রেজেন্ট করছে। তো এই মুভিটায় যে লিড হিরো, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে অরুণ, সেই অরুণকে দেখে তোমাদের অনেকটা সেই মানে কবির সিংয়ের একটা ছোটোখাটো ভার্সন বলে মনে হবে, কারণ এখানে মানে হিরোর যে ক্যারেক্টারটা, তার মানে ভালোবাসা মানুষের প্রতি প্রচুর অবসেশন, গার্লফ্রেন্ড যেখানে যাবে বা কোথাও গেলে তাকে বলে যেতে হবে, পাই টু পাই আপডেট দিতে হবে, কী করছে না করছে সব জানতে হবে। সেই ক্যারেক্টারটাই এখানে বয়ফ্রেন্ডটা প্লে করেছে। তার জন্যে হি ক্যান ডু এনিথিং, হি ক্যান গো টু এনি এক্সটেন্ট, ভায়োলেন্স হয়ে গেলে তাকে মানে মারছে, বকাঝকা করছে, সব কিছু করছে, এরকম ক্যারেক্টারটাকে দিয়েছে। তো সেই ভার্সনটা কিন্তু তোমাদের কথা মনে পড়বে এই ফিল্মটা দেখার সময়। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাবো যে দুই হিরো মানে দুই লিডার এখানে কথা বলা হচ্ছে, দিব্যা এবং অরুণ, যে ক্যারেক্টারগুলোর নাম। তো অরুণ হচ্ছে কলেজের একজন সিনিয়র আছে এবং দিব্যা হচ্ছে সেই কলেজে জুনিয়র। তো কোনো একটা কলেজে কালচারাল প্রোগ্রামে দুজনের এখানে দেখা সাক্ষাৎ হয়, এবং সেখান থেকে তাদের মানে বন্ধুত্ব শুরু হয়। বন্ধুত্ব থেকে তাদের একটা রিলেশনশিপে তারা আসে, এবং তারপর তাদের রিলেশনশিপটা কন্টিনিউ হয়। 6 বছর ধরে তাদের রিলেশনশিপটা কন্টিনিউ হতে থাকে। বাট যত সময় গড়ায় তাদের রিলেশনশিপের মধ্যে অনেক রকম ইস্যুস, অনেক রকম প্রবলেমস আসা শুরু হয়ে যায়, এবং এমন একটা পয়েন্ট চলে আসে যেখানে গিয়ে মেয়েটা ডিসাইড করবে যে না, তিনি ছেলেটার সাথে আর থাকতে পারবেন না, শি নিডস আ ব্রেক, তিনি সেখান থেকে বেরিয়ে আসতে চান। তার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, এরকম তার একটা পরিস্থিতি হবে, কারণ পুরোপুরি ছেলেটাকে একটা সর্ট অফ ডমিনেটিং নেচার ওরকম প্লে করছে। তো এরপর কি হয়, মেয়েটা কি সেই রিলেশনশিপ থেকে কি বেরিয়ে আসতে পারবে, বা ছেলেটা যদি নিজের ভুলটা বুঝতে পারে সে কি প্যাচ আপ করবে, বা সে কি নিজেকে পরিবর্তন করতে পারবে, সব কিছু জানতে গেলে তোমাদের হটস্টারে গিয়ে এই লাভার মুভিটা দেখতে হবে। তো আমরা যেরকম মানে রোম্যান্টিক বা লাভ কন্টেন্ট মুভি দেখতে মানে বলতে বুঝি যে লাভি ডাভি ব্যাপার স্যাপার হবে, বয় মিটস গার্লস ফলস ইন লাভ এরকম ব্যাপার হবে, হ্যাপি এন্ডিং টাইপের এরকম জিনিসপত্র দেখাবে। বাট এই ফিল্মটা কিন্তু সেই জিনিসপত্রগুলো থেকে কিন্তু বেরিয়ে, ছক কষা থেকে কিন্তু বেরিয়ে আমাদের একটা অন্য রকম গল্প দিয়েছে, যে গল্পটা মনে হয় খুব খুব রিলেটেবল বলা যেতে পারে। কারণ তোমরা যদি এরকম টক্সিকই বলা যেতে পারে, কারণ এইরকম রিলেশনশিপ থেকে তোমরা যদি ফেস করেছো, বা এরকম টক্সিক রিলেশনশিপ থেকে যদি তোমরা বেরিয়ে এসছো, যেখানে তোমাদের মনে হবে যে দম বন্ধ হয়ে আসছে, তুমি সেই ফ্রিডমটা পাচ্ছ না, তুমি তোমার মানে পার্সোনাল স্পেসটা পাচ্ছ না, এরকম রিলেশনশিপে তোমরা যদি থেকে থাকো, তাহলে এই মুভিটা দেখলে তোমরা কিন্তু পুরোপুরি নিজেদের সাথে কিন্তু রিলেট করতে পারবে। তো এই ফিল্মটার মধ্যে সম্পর্কের ভালো দিকটার থেকে সম্পর্কের মধ্যে যে প্রবলেমগুলো হয়, সেই ইস্যুসগুলোই কিন্তু ফিল্মটার মধ্যে তুলে ধরেছে। কম্প্যাটিবিলিটি ইস্যুস, ট্রাস্ট ইস্যুস, মানে অনেক রকম প্রবলেম হচ্ছে। প্রফেশনাল লাইফটাও তাদের রিলেশনশিপের মধ্যে একটা এফেক্ট করছে, বন্ধু বান্ধবদের সার্কেলের মধ্যেও তাদের সেই রিলেশনশিপটা চলে আসছে, সেখানেও অনেক রকম ইস্যুস হচ্ছে। জেলাসি ব্যাপারটা ভুলভাল জায়গায় এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। তো সেই সব মানে খারাপ জিনিসগুলোই কিন্তু যখন সম্পর্কের মধ্যে চলে আসে, এবং ওই ট্রাস্ট ব্যাপারটা যখন চলে আসছে যে তুমি ট্রাস্ট করতে পারছো না আমাকে, তখনই কিন্তু রিলেশনশিপে যে ভাঙনটা ধরে সেটা কিন্তু আর জোড়া লাগে না। সেই জিনিসগুলোই কিন্তু এই ফিল্মটার মধ্যে ডিরেক্টর দারুণভাবে তুলে ধরেছে। এবং তাছাড়াও মানে তাদের রিলেশনশিপ ছাড়াও তাদের জন্যে তাদের সারাউন্ডিংয়ের যে প্রবলেমগুলো হচ্ছে, মানে ছেলেটার যে তার বাড়িতে যে ঝামেলা
ঝামেলা হচ্ছে, তার বাড়ির সিচুয়েশনও সেরকম ভালো না, তার মা মানে ছেলের সাথে থাকতে চাইছে, ছেলেটার একটা পার্সোনাল রিজনস চলছে, প্রফেশনাল লাইফে তিনি চাকরি পাচ্ছেন না, মেয়েটারও অনেক রকম ইস্যুস চলছে, তার বাড়ি থেকে বিয়ের জন্য এরকম মানে জোর দেওয়া হচ্ছে। তো তাদের রিলেশনশিপটা হ্যাপি না থাকার জন্যে তাদেরও যে বাকি যে জিনিসগুলো আছে, বাকি যে সাবপ্লটগুলো আছে, সেগুলোও কিন্তু রীতিমতো এফেক্ট হচ্ছে। সেটাও কিন্তু বেশ স্ক্রিন প্লেটার মধ্যে ভালোভাবে ডিরেক্টর দেখিয়েছে। মানে গল্পটা দেখে মনে হবে যে তোমরা চোখের সামনে একটা কাপেলের জাস্ট মানে জিনিসগুলো দেখছো। বাট তাছাড়াও ফিল্মের রান টাইমটা যেহেতু 2.5 ঘন্টা, বাট শুরু থেকে যেভাবে গল্পটা এখানে দেখাবে যে মেয়েটা একটা বন্ধুদের সাথে একটা জায়গায় এসছে এবং ওখানে যখন আস্তে আস্তে ট্রুথ অর ডেয়ার গেমটা শুরু হওয়ার পর সে যখন নিজের মানে রিলেশনশিপের ব্যাপারে বলা শুরু করবে এবং তখনই যে একটা ইনসিডেন্ট দেখাবে, সেখান থেকেই কিন্তু তোমরা পুরোপুরি ফিল্মটার ওপর হুকড আপ হয়ে যাবে। এবং আমার মনে হয় ওই পয়েন্টটাই এনাফ ছিল অডিয়েন্সের ফিল্মটার প্রতি একদম পুরোপুরি অ্যাটেনশন দেওয়ার জন্য, যেটা মনে হয় ডিরেক্টর একদম সাকসেসফুল হয়েছে। ফিল্মটার ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়াজ টু গুড। যেখানে যেখানে যেরকম ইমোশনসে যেরকম বিজিএম দেওয়ার দরকার যাতে সিনগুলো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেয়, সেরকমই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে। গানগুলোও কিন্তু সত্যি আমার বেশ শুনতে ভালো লাগছিলো। অভিনয় দিক থেকে যদি বলা হয়, এই যে লিড যে হিরো হিরোইন আছে তাদের পারফরমেন্স ওয়াজ টু গুড, টু অসম। মানে একদম রিয়ালিস্টিকভাবে তারা এরকম অভিনয়টা করেছে। একটা কাপেলে যেরকম বিহেভিয়ার, যেরকম ইস্যুস হয়, যা যা ফেস দিয়ে যায়, একদম তারা কিন্তু সেরকমভাবেই অভিনয়টা করা হয়েছে। তো আমার মনে হয় এখানে মানে গল্পের সাথে কিন্তু অ্যাক্টিংটাও কিন্তু একটা স্ট্রং পয়েন্ট। স্পেশালি ছেলেটা যে ইমোশনস দিয়ে যাবে, তিনি যেভাবে এক্সপ্রেস করছেন, জাস্ট দেখার মতো। এবার ব্যাপারটা হচ্ছে সব কিছুরই কিন্তু একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে, যেটার পর কিন্তু আইদার ইস্পার অর উসপার এরকম কিন্তু হয়। তো এই ফিল্মেও কিন্তু একটা স্যাচুরেশন পয়েন্ট আসবে, যেটার পর কিন্তু ছেলেটা নিজেও হাল ছেড়ে দেবে, যেটার পর কিন্তু ছেলেটা নিজেও মানে লেট গো করে দেবে এই সম্পর্ক থেকে, তিনিও কিন্তু বেরিয়ে আসবে। তো সেই স্যাচুরেশন পয়েন্টটা কিন্তু তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। এবং আমার মনে হয় এরকম মানে একটা পয়েন্ট, একটা মোমেন্ট চলেই আসে যখন কিন্তু তোমরা না বলা সত্ত্বেও মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যায় যেটা মানে আদার পার্সন মানে সে শোনার পর কিন্তু সে মানে জাস্ট ভেঙে পড়ে। মানে সে তখন মনে হয় যে আর থেকে লাভ নেই, এবার বেরিয়ে আসাই ভালো। তো সেই জিনিসটাই কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখিয়েছে এবং মেসেজটা দেওয়ার চেষ্টা করছে। সেটা হচ্ছে এরকম রিলেশনশিপে থাকার চেয়ে না থাকা অনেক অনেক ভালো। সেটা 6 বছরের সম্পর্ক হোক বা 10 বছরের সম্পর্ক হোক, নো ম্যাটার হোয়াট, যদি রিলেশনশিপে তুমি স্পেস না পাও, তুমি ফ্রিডম না পাও, তোমার মানে পার্সোনাল মানে মি টাইম তুমি যদি না পাও, তুমি নিজের মতো যদি তুমি নিজের রিলেশনশিপে গোছাতে না পারো, সবসময় যদি তোমাকে মানে পাই টু পাই আপডেট মানে তোমাকে কেউ যদি দাবানোর চেষ্টা করে, তাহলে আমার মনে হয় ভাই সেখান থেকে বেরিয়ে আসাটা নিজের জন্য খুবই ভালো। মানে তুমিও মানে মেন্টাল হেলথে তুমিও ঠিক থাকবে, সব কিছু তোমার মানে প্রফেশনাল লাইফ হোক পার্সোনাল লাইফ হোক সেগুলো কিন্তু অত এফেক্ট করবে না। সেটা কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখিয়েছে। ওভারঅল বলবো কন্টেন্টটা কিন্তু বেশ ম্যাচিওরভাবে ডিল করা হয়েছে। টেকনিক্যাল দিক থেকেও বলতে গেলেও কিন্তু সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল ফিল্মটার মধ্যে যথেষ্ট ভালো ছিল। তো এটুকুই বলবো, তোমরা যদি এরকম মানে হাটকে ভালোবাসার গল্প, মানে যে গল্প খুব রিয়ালিস্টিক ইস্যুস তুলে ধরে কাপলদের মধ্যে, সেরকম কন্টেন্ট পছন্দ করলে লাভার মুভিটা একবার হলেও কিন্তু তোমাদের দেখা উচিত। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং যদি দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।